আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করব, যে হাদিসটি আমল করা নারী এবং পুরুষ উভয়ের জন্যই খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পুরুষদের চাইতে নারী, মহিলা এবং মা বোনদের সবচাইতে বেশি প্রয়োজনীয় হাদিস। কেননা মা বোন এবং মহিলাদেরকে বেশিরভাগ জিনেরা আসর করে, জিন এগুলি কি করে জিনে ধরে, যার কারণে এই হাদিসটা অবশ্যই আমল করা উচিত। আর বেশিরভাগ মা বোনদেরকে জিন ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় এবং জিনে শরীরে ভর করে বাথরুম থেকে। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। সিয়াসিত্তার অন্যতম প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনানুত তিরমিজির প্রথম খণ্ড কিতাবুত তহারাত এর 4 নম্বর পরিচ্ছেদ বাবু মা ইয়াকুলু ইদা দাখালাল খলাআ, অর্থাৎ বাথরুমে প্রবেশ করিবার সময় কি দোয়া পড়বে, এই পরিচ্ছেদের আপনার 6 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাখালাল খলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন, ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পাঠ করতেন আল্লাহর রাসূল। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পানা চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, জিন এবং পুরুষ জিন এবং নারী জিন উভয় জিনের অনিষ্টতা থেকে আমি আপনার কাছে পানা চাই। এই হাদিসটি যারা বাথরুমে প্রবেশ করিবার সময় আমল করবে, পাঠ করবে, তাহলে অবশ্যই তাদেরকে কখনোই জিন এবং ভূত এবং এগুলি যে আছে অবশ্যই কখনো আসর করতে পারবে না। আল্লাহ যেন এই হাদিসটি আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।